গাইস আপুকে দেখে মনে হচ্ছে ব্রাইট। এখানে আমার হাজবেন্ড রেডি, কবে যে ঋতুর বিয়ে খাবো এটা। কান্না করো না মা। Hello everyone, this is Misha Jahaniti and welcome back to my YouTube channel. So everyone দেখতেই পারতেছো আমি অনেক গর্জিয়াস ভাবে রেডি হয়ে পড়েছি and আজকে আমি শাড়ি পরেছি, তাও আবার ব্ল্যাক কালার। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই টাইপের একটা লুক নিব, সো ফাইনালি লুকটা নিয়ে নিয়েছি। and তোমরা ভাবতে পারো আজকে কি, আজকে হচ্ছে অন্তরা আপু আর রাকিব ভাইয়ের অ্যানিভার্সারি। আপু আর ভাইয়ের অ্যানিভার্সারি ডেট ছিল 12ই আগস্ট, বাট তারা যেহেতু কানাডায় ছিল সো দ্যাটস বাংলাদেশে এসে 17ই আগস্ট সেলিব্রেট করতেছে। যাই হোক, আমি হচ্ছে কি ব্ল্যাক শাড়ি পরেছি অ্যান্ড সুন্দর একটা লুক দিয়েছি। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাও। আর একটা কিউট জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এটা হচ্ছে কি আমার ব্যাগ, এত ছোট ব্যাগ, এটার মধ্যে একটা লিপস্টিকও আটবে না। আমি জাস্ট তোমাদের খুলে দেখাই, এটার মধ্যে জাস্ট একটা মিরর আছে এন্ড এটা জাস্ট স্টাইলের জন্য। আই থিংক আমার শাড়ির সাথে এটা খুব ভালো যাচ্ছে, কিউট পুকি ব্যাগ। আর এই হচ্ছে গিয়ে আমার চুড়ি, এই হচ্ছে আমার ফুল লুক। সো এখন হচ্ছে গিয়ে তালহাকে নিয়ে আসি। সো এখানে আমার হাজবেন্ডও রেডি। আমি কিন্তু একদমই রেডি, জাস্ট পারফিউম দাও বাকি। আমার অনেক লজ্জা করতেছে, লাইক বিয়ের পরে এরকম টাইপের ফাংশন আমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতেছি। তাও আমার ফ্যামিলি ফাংশন। হ্যাঁ, দুইজনই একদম জামাই বউ গেটআপে। কেমন লাগতেছে সবাই জানাবেন। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে স্যুটটাতে। আর আমাকে কেমন লাগতেছে? তোমাকে মাশাআল্লাহ দিলে অনেক গর্জিয়াস লাগতেছে, আর ব্ল্যাক শাড়িতে তোমাকে তো মাশাআল্লাহ লাগতেছে। থ্যাংক ইউ। আর তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে মাশাআল্লাহ। আর লিপস্টিকের কালার কিন্তু আমি চুজ করে দিয়েছি গাইস, এই লিপস্টিকটাও হচ্ছে আমাদের হানিমুন ট্রিপে আমাকে কিকো মিলানো থেকে একটা রেড কালার লিপস্টিক কিনে দিয়েছিল। তোমাদের কোনো এক সময় পারলে লিমিটেড এডিশন। হ্যাঁ, এখন স্টক আউট হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকদিন পর আমি রেড কালার লিপস্টিক দিছি, তাও আবার সে বলছে, দ্যাটস ওয়াই। সো চলো, আমরা অলরেডি লেট। চলো, গিফট কেনা হয় নাই। হ্যাঁ গাইস, বাই দ্য ওয়ে আমাদের গিফটও কেনা হয়নি। সো এখন আমরা যাব। গাইস আপনাদের বলি, আমি প্রায় 3 ঘন্টা যাবত ওকে বলতেছি যে রেডি হও রেডি হও রেডি হয়ে যায়, দেখেন ড্রাইভার চলে আসছে। তো আমি ওকে প্রায় 3 ঘন্টা ধরে বলতেছি রেডি হও, তো বলতেছে আমার আদার্স কাজ আছে, আমি আদার্স কাজগুলো শেষ করি। তো এখন পর্যন্ত তার আদার্স কাজ শেষ হয়নি। গাইস আমি বলি, আমি শাড়ি এর জন্যই পরতে চাই না, কারণ শাড়ি পরলে আমার অনেক সময় লাগে রেডি হইতে, এন্ড সব মেয়েদেরই আই থিংক। সো যাই হোক, বেশি কথা না বলে এখন যাওয়া যাক অ্যাজ অলওয়েজ এর মতো লেট। লেটস গো। মানে আম্মু রেডি হচ্ছে, আর এদিকে হচ্ছে আব্বু রেডি, একদম বড় ভাইও রেডি। তো সবাই রেডি হয়েছে ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার জন্য। আর এখন শাড়ি পরবেন না? আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। চলো, আচ্ছা তাহলে গাড়ি চলে আসছে। আচ্ছা, সো এভরিওয়ান, আমরা চলে আসছি ভেন্যুতে। আর ভেন্যুটা হচ্ছে এখানে আমাদের বিয়ে হয়েছিল। সো আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তোমার? আমারও। ওই যে ওইখানে হ্যাঁ, আমাদের নাপর ভাষা নাপর ভাষা। Hi guys, fine, thank you. তোমাকে অনেক সুন্দর লাগছে। গাইস আপুকে দেখে মনে হচ্ছে ব্রাইট। সত্যি কেমন লাগতেছে? মানে আমি আসলে খুব কনফিউজ ছিলাম যে অ্যানিভার্সারিতে কেমন লুক নিব, বাট দেন আমার মনে হলো যে আসলে এরকম টাইপের লুক সুন্দর লাগতেছে ভাইয়াকে। থ্যাংক ইউ। দেখছেন আপনি কত লাকি আমার বোনকে পাইছেন। তোর বোনও তো লাকি যে আমাকে পাইছে। হ্যাঁ, দুজনকে পেয়ে অনেক লাকি। হ্যাঁ, মাশাআল্লাহ দুইজনকে। এত লেট কেন আগে সেটা বলো। কারণ আপনিই তো লেটে আসছেন। না না, আমরা আসছি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়ার সাথে তো কথা হইছিল আমার। আমরা এসে এত 2 ঘন্টা হয় না। না না, 1 ঘন্টা হয়েছে। অলওয়েজ আমার সাথে মিথ্যা কথা বলে। তুমি সামনে মানুষ তো। এন্ড বাই দ্য ওয়ে গাইস, ইতিকে থ্যাংক ইউ, কারণ আমাদের সব কিছু অ্যারেঞ্জ করেছি। মানে ইতি দায়িত্ব আমি এত নিয়েছিল, পরিমাণে guys। ব্যস্ত ছিলাম যে আমি কোনো খোঁজ খবরই নিতে পারি গাইস, নাই। আমি এত ছোট মানুষ, A to Z এগুলো সব আমাকে ম্যানেজ করতে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইতি, তুমি বলো এই অনেক কাজ দায়িত্বগুলো করছো। ইতি অনেক সুন্দর করে করতে পারে। হ্যাঁ, আমার দায়িত্ব ভালো করে পালন করতে পারছি না। না, অনেক ভালো করছিস ইতি, সত্যি। আচ্ছা, তাহলে তোমরা পিকচার তুলো, একটু পরে দেখা করব। Okay, ওকে, okay. বাই। এই যে এখানে রুমি আপু। Yes. ওয়াও, রুমি আপুকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। দেখছো, ওদেরকে ফোন দিয়ে বলছি যে হচ্ছে আমরা আগে আসবো। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে বলো? আমি ব্ল্যাক আর রেড কালার লিপস্টিক দিছি। হ্যাঁ, ওটাই বললাম এই কারণে। থ্যাংক ইউ। এই যে আমাদের ইসু কাকু ইতির বিয়ের সময় ইতি বাবু কোথায় ছিল? এখানে পেটে ছিল। আর এখন আর এখন এই যে খালামণির অ্যানিভার্সারিতে সে দেখতেছে সবকিছু। মাশাআল্লাহ। কেমন আছেন? আমি এই ভিডিওতে গেস করতেছি কেমন বুঝছে, কারণ গাইস বেশি লাগে কমেন্ট করতে। থ্যাংক ইউ। এখানে হচ্ছে তারা দুইজন ফটোশুট করতেছে, আর এই হচ্ছে ডেকোরেশনটা। সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। কত ভালো একটা ছোট বোন এবং শালি, আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি খুব ভালোভাবে পালন করছি, আমার মতো অলস মানুষ। গাইজ এখানে জামা আমার সাথে দেখা হয়ে গেল।
কবে আপনি বিয়ে করবেন আর আপনার বিয়ের দাওয়াত খাইতে আসবো বুঝলাম না। আমাকে বললাম যে আমার বিয়েটা দাও, আমাকে বলছে যে আজকে এখানে এসে কোনো মেয়েটা খুঁজবে, যদি পায় তো বিয়ে দিয়ে দিবা। এখন এখানে মেয়ে কোথায় পাবেন? সব তো আপনার রিলেটিভস। মামা জানে, মামা বলে দাওয়াত দিছে বাইরে বাইরে থেকে, আমাকে আচ্ছা। একসাথে নিয়ে আসছে। গাইজ আমি অনেক এক্সাইটেড জামামার বিয়ে খাওয়ার জন্য। কবে জামামা এরকম ডেকোরেশন করবে বউ আমিও নিয়ে। অনেক বেশি এক্সাইটেড আমার বিয়ে করার জন্য। ওই যে গাইজ জামামা কান্না করে দিচ্ছে কষ্টে। অনেক বেশি কান্না পাই। সেইখানে আমার আম্মু চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে। আম্মু তোমার মনে আছে এখানে কি হয়েছিল? তোমার বিয়ে হয়েছিল? কান্না পাইতাছি তুই? আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আর তোমার একটা দায়িত্ব আছে আজকে। অবশ্যই দায়িত্বটা হচ্ছে আমার এই ব্যাগটা তুমি রাখবা, আর এই ব্যাগের ভিতরে আমার আসল ব্যাগ, এটা নিয়ে আমি ছবি তুলবো। আসলে বহুত কিউট না? ছোট ছোট ব্যাগে অনেক পছন্দ। কিচ্ছু রাখা যাবে না এটার ভিতরে। লিপস্টিক রাখা যাবে কি? হ্যাঁ এই নাও, এটা তুমি রাখবা। এটা হ্যাঁ ঠিক আছে। আমাকে কেমন লাগতেছে আজকে? অনেক সুন্দর। আর গাইস দেখো, আম্মু হচ্ছে কি হোয়াইট পরছে, আমি হচ্ছে ব্ল্যাক পরছি, আর আমার শাশুড়ি হচ্ছে অন দা ওয়েতে আছে, আসতেছে। আসলে একসাথে গল্প করো। আচ্ছা সো গাইস এই হচ্ছে কি ঋতু। অনেকদিন পর তোমার সাথে দেখা হইলো। অনেকদিন পর না, কয়েকদিন। ও হ্যাঁ, কিছুদিন আগে তো বাসায় গেছিলাম, আমাদের বাসায় দেখা হয়। বাট ব্লগে না হয় না। আর আপনারা সবাই অনেক কমেন্ট করেন কেন ঋতুকে ব্লগে নেই। এই যে নিয়ে আসছি, আর ঋতু আজকে ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমরা ম্যাচিং। অনেকেই ব্ল্যাক পরছে, বাট আজকের থিম কিন্তু ব্ল্যাক ছিল না, ছিল হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড। সো আমরা ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ গাইস। কবে যে ঋতুর বিয়ে খাবো, ঋতু তাড়াতাড়ি বিয়ে করো। না গাইস, আমি বিয়ে করতে চাই না। কেন? আরো 5 বছর পর ভাববো, আর বাকিটা যদি কপালে থাকে সেটা আসলে বলতে পারতেছি না। কই ভাবলাম চারজন একসাথে ঘুরতে যাব। আর না, পরে সে কি আমরা ঘুরতে যাবো? সিঙ্গেল কি ঘোরা যায় না? ও হ্যাঁ, আচ্ছা, আগে ঠিক ঘুরছি না যখন আপুর আর ভাইয়া তোমার মানে না বিয়ে হইতো, আসলে আমি বিয়ে করে ফেলছি তো এর জন্য আমি যে তুমি করে ফেলবো। না সমস্যা নেই, এমনি ফ্রেন্ড হয়ে ঘুরবো। হ্যাঁ হ্যাঁ কাপল মনে করলে তো তখন থাকা যাবে না, যদি ফ্রেন্ড ভাবি তাহলে থাকতে পারবো। তাও ঠিক। না রে, তোকে বিয়ে দিয়ে দিতে হবে খুব আর্লি। গাইস আসতে না আসতে আপুর ভিডিও করতে হবে। লাস্টবার আপু সব দায়িত্ব আমার পালন করছে, এখন আপুর অ্যানিভার্সারিটা আমার। ওকে রেডি 1 2 3। গাইস এখানে আমাদের ফিরোজ ভাইয়া নতুন লুকে হাজির। জি থ্যাংক ইউ। সামনে হচ্ছে অন্তরাপুর বিয়ে, আপনি রেডি নতুন ড্যান্সের জন্য? অবশ্যই। তাহলে শিখতে থাকেন। কেন আজকে বলতেছিল যে অ্যানিভার্সারি দিকে কোনো ডান্স নেই, আমি কই না করে কেন লাস্টে গান ছাড়বে, যার যার মতো মন চায় না। আমি তুমি গাইছো? ফিরোজ ভাইয়ের খালি এখন নাচতে মন চায় না? অবশ্যই নাচবো না। আচ্ছা শুনেন, অন্তরাপুর বিয়েতে আপনার ছেলেকে নিয়ে নাইছেন? অবশ্যই অবশ্যই ছেলেকে নিয়ে নাচবো। লাস্টে কি হবে ডান্স? হ্যাঁ অবশ্যই। আর এই যে এখানে আম্মু তার নাতিনকে গাইস ফাইনালি আম্মু চলে আসছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। অনেক বেশি ক্ষুধা পাইছে আর অনেক বেশি গরম, আবার গরমের ভিতরে এরকম একটা মোটা জিনিস পরে আছি, আরো বেশি গরম আর লাগছে। আমি তো শাড়ি এখানে সবাই সবার সাথে দেখা করতেছে। এখানে সবাই পরিচয় হচ্ছে সবার সাথে। সেভরিয়ান এই তো বড়াপু, সানজিদা, সামিয়া, সায়রা সবাই চলে আসছে। আজকে আমার কাছে বেশি কিউট লাগতেছে। বড়াপুর নাম পিঙ্কি, এ হচ্ছে কি পিঙ্কি। আসলে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে ওদেরই বিয়ে। না না না, তোমরা এত গর্জিয়াস কেন সাজছো আজকে? তো আচ্ছা গর্জিয়াস আমি সাজছি না, তোমার আম্মু বলে। এই শোনো শোনো, সব কথা বাদ, শোনো সব কথা শেষ, তোমাদের সাদা সুজির কথা বাদ। আমার এই স্যুটটা কিন্তু আপুই গিফট করছে। হ্যাঁ যেটা সত্যি কথা, এর জন্য অনেক সুন্দর লাগতেছে। এর জন্যই আপু এই কথাটা বলছে। আর তুমি এত গর্জিয়াস সাজছো কেন? বলে তোমার অ্যানিভার্সারি। কারণ আজকে আমার ভালো লাগছে তাই আমি সাজছি। আর হ্যাঁ, বোনের বিবাহ বার্ষিকী বলে কথা। সানজিদাকে একটি রেড কার্পেট এনে দেই, সানজিদা একটু মডেলিং করুক। কিন্তু বড়াপুরে আজকে অনেক সুন্দর লাগতেছে আমার। কিন্তু আমার ভয় লাগতেছে, রাকিব কিন্তু ক্যামেরার পিছে দাঁড়ায় আছে, আমার তো সব কথা বলতেছে। আসল সৌন্দর্য রাকিবকে লাগছে। আসলে না না না, আপনাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে সবাইকে। আসলে সবথেকে সুন্দর হচ্ছে ওদের। আপনাকে দেখে মনে হচ্ছে আজকে প্রোগ্রাম আপনার, আমাদের না। ঠিক আমি না বলতে নিছিলাম। এমন করো কেন? একদিন একটু গর্জিয়াস। না না, অবশ্যই গর্জিয়াস আমাদের অনুষ্ঠানে সাজবে। হ্যাঁ আমাদের অনুষ্ঠানে সাজবে, আমাদের কাটা সাজবে। রিসেপশনে বড়াপু ব্লু পরছে, আর অন্তরাপুর অ্যানিভার্সারিতে পিঙ্ক। পিং করেছি কারণ এই যে রাকিবের সাথে অন্তরের সাথে এই যে আমার সাথে ম্যাচিং আছে, একদম পিঙ্কি। ম্যাচিং, ভাই বোন বলে কথা। আর গাইজ আরেকটা কথা, রাকিব ভাইয়ের সাথে আমি একটু মানে ডিস্টেন্সে থাকি বা কেন? এইভাবে থাকি, এটা হচ্ছে কি আমি ভাইয়াকে শ্রদ্ধা করি বা ও, ভাইয়ার আচ্ছা। সাথে সামনে যেতে আমি একটু শরম আনইজি মানে একটু শাই ফিল হয়, তো দ্যাটস ওয়াই একটু দূরে দূরে থাকি। আপনারা আবার অন্য কিছু মনে করেন না। ঠিক আছে।
আমরা এই যে দেখছেন সবাই আমাদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন অবশ্যই। সবাইকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ। And আজকে সবাই একসাথে হয়েছি, অনেক বেশি ভালো লাগছে। অন্তরে এখানে থাকলে আরো ভালো লাগতো। ওই একটু ভিতরে গিয়েছে। এই যে হচ্ছে কি আমার কিউটি পাই, দুইটা তাল গাছ তার মাথায়, কিউট লাগতেছে। আসো আসো। এই হচ্ছে আমাদের খাবারের মেনু। এটা হচ্ছে কি বিফ টিকা, রোস্ট, পোলাও, আর এদিকে হচ্ছে কি ফিরনি আছে। সো এখন আমরা সবাই মিলে খাবো। এখন খেতে বসেছি এন্ড এই হচ্ছে আমাদের খাবারটা বাফেট অনেক খাবার মজা। এন্ড খাবারটা খুব বেশি ইয়াম্মি। আমি আর ইতি মিলে এখন খাচ্ছি এবং মজা পাচ্ছি। যেখানে তারা সবাই খাওয়া দাওয়া করতেছে। দুলা ভাই আজকে কিন্তু আপনার হাত ধোয়াবো, রেডি তো? জেডি আচ্ছা তুমি ওর হাত ধরে এখন শুধু আমার পেছনে ঘুরতেছ আমার হাত ধরানোর জন্য। তো কি হয়েছে এটা আমি জানি না, আমি যে ওনারটা জানি। তোমার হাতটা ধরা লাগবে না, এখন আমাদের মেন প্রোগ্রাম না, মেন প্রোগ্রামে যেতে হবে। না তখনও ধোয়াবো, এখনো ধোয়াবো। তাহলে এখন টাকা দিলে তখন কিন্তু দিব না। না তখন আরো ডাবল দিতে হবে এখনের থেকে। তাহলে এখন 10 টাকা দিব তখন 20 টাকা দিব। না হবে না। আজকে জামার হাত ধরাতে হয় আগে। ওকে ওকে গাইস। দেখি দুলা ভাই, আমি পরে দুলা ভাই হাতে একটু হ্যান্ড ওয়াশ দেখি। এই ফুল ভরাই নাও একটু। কি করতেছে গাইস? লেবু কই? লেবু ছাড়া টাকা দিব না। ভালো মতো করো। এই তো ওকে, থ্যাংক ইউ। টাকাতে চাক দাও। পরিষ্কার হাত আবার ধোয়া লাগে, এটা আমি প্রথমবার দেখতেছি আসলে। ওরা পুরো ধুয়ে দিচ্ছে তাও দেখছো? হাত দিয়ে খাওয়ালে কি করব আমরা বলো? আমার 9 টাকায় দিন অনেক ভালো। কি ভালোবাসা, এটা আমাদের ভাইয়ের বোন, এটা হচ্ছে আমাদের বোন। ওকে, তাদেরকে টাকা দিব। আচ্ছা এই যে আমাকে যারা ধোয়াইছে তাদের এইটা। গাইস এই যে হাত ধোয়াই 2000 টাকা। গাইস আমার ভাগ কিন্তু দিতাছে না। আমাকে ভাগ করে দাও। এই একটা কেন? আমার একটা আল্লাহ গাইস 2000 টাকা বে 500 টাকা ধরে দিছে এটা। তুমি কি করো? তুমি তো হাতে দিও নাই। তুমি হাত ধোও নাই। দুলাভাইয়ের থেকে 500 টাকা পেয়ে আর গেলাম। গাইস আমার টাকা সবাই নিয়ে এসে দেখে বাবাও আমাকে এখানে টাকা দিছে আবার। এই দাও, এটার ভাগ দাও। না সরো। তুমি কি একা দোয়াইছো? আমি বেশি দোয়াইছি। গাইস আমি 500 টাকার নোটই পাইছি 4টা, তার মধ্যে 3 জনকে দিয়ে দিছি। আমার কাছে আর লাস্ট আছে 500 টাকা। সো এই যে এটা আমাকে বাবা কি দিছে। বলে 3 জনকে দিয়ে দিছে। আর এই যে বাবা এখন আমাকেও দিছে। গাইস দেখো ছোট বোন হয় কি জ্বালা, সবার ছবি তুলতে তুলতে আমি শেষ। এই যে বড় আপু ছবি তুলতে জ্বালা। আজকে আমি মানে অনেক বড় ধন্য হয়ে গেছি। সবাই আমাকে হচ্ছে গিয়ে এত খাটায় গাইস, ছোট হয়ে বিপদে পড়ছে। গাইস এখন হচ্ছে দুই আম্মুকে নিয়ে আমি ছবি তুলবো। যাও জয় জীবন, ঋতু জয় জীবন। আগে একটু ক্যামেরা তো গাইস এখন সবাই মিলে হচ্ছে ফটোশুট করব ওই যে ওইখানে। তো এখন হচ্ছে আমরা ফ্যামিলি পিকচার তুলবো যেখানে সবাই আছি। তো এখন বর্তমানে অন্তরাপুর এই 4th ইয়ার অ্যানিভার্সারিতে 4 বোন একসাথে। এই বাই দ্য ওয়ে অন্তরাপুর 4 ইয়ার অ্যানিভার্সারি আমরা 4 বোন। গাইস আছে একটু বড় আপু একটু মোটা বলে, বড় আপুকে সবাই তারা মোটা মোটা বলে। হ্যাঁ কেন? অনেক অনেক বেশি মোটা। আরেকটা কথা বলি গাইস, আমরা আসলে আমিও না করতে শিখছে। আমি কিছু জানি না, পার্লারে গেছি আমার বান্ধবী আমাকে এত সুন্দর আমি বলছি আমি চোখ বন্ধ করে ঘুমাই গেছি। গাইস মনে হচ্ছে আজকে বড়াপুর অ্যানিভার্সারি। এখন করে এই বিয়েতে বড়াপুরে দাঁড় দিস না। কারণ আছে অন্তরে যে পাশ থেকে শাড়ি নিছে আমি ওইখান থেকে শাড়ি নিছি। পরে বিয়ের দিন অবশ্যই আসবে। আসলে না না ভয় নাই, বিয়ে দাঁড় যাবে না, ক্যান্সেল যাও। আমি বিয়ের দিন সাদা শাড়ি পরবো, তো দাম তো দিতেই হবে, কিন্তু কম শাড়ি আমি বিয়ের দিন সাদা শাড়ি পরবো। গাইস আস্তে আস্তে আমার বোনের বয়স কমতেছে। এই যে না না বোনের বয়স বয়স আমার 30 এর উপর, মানে 40 এর কাছাকাছি। না না 40 থেকে অনেক 10 বছরের বড় আমি, ঠিক আছে? এখন হচ্ছে আমি আপু আর ভাইয়াকে গিফট দিব।
গিফটটা কই? গিফটটা হচ্ছে গিয়ে এই নাও গিফট, কারণ তোমাদের পরিচিত হয়েছে কিন্তু আমার মাধ্যমে। তোর মাধ্যমে কিভাবে? এই যে এটাই গিফট। এটাই তো আমাদের গিফট। হ্যাঁ, তোমার না আমার। তোমার আচ্ছা তোমার গিফট দিবে কারণ তোমরা তাহলে তাহলে আমাকে দিয়েই পাইছো। না 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 না, থাক বুঝছি। থাক, তোমরা রাগ করো না। আমরা শোনো, আজকে আজকে দোকান অফ হয়ে গেছে, জন্য গিফট কিনতে পাইনি, কিন্তু তোমাদের দুজনের ওকে জন্য ওকে দুইটা গিফটই আছে। শোনো, তোমরা যে আসছো এটাই গিফট। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট টাইম দিব, ওকে? না, ইনশাআল্লাহ। কালকেই দিব। কালকেই পাওনা রইল আমাদের গিফট। আচ্ছা ওকে ওকে, ও, তুমি তো অনেকগুলো গিফট পাইছো, তোমার লিফাফাগুলো একটা আমাকে দাও। দিয়ে দাও। লিফাফা আমার কাছেই তো নাই। লিফাফা কি? মানে ওই যে কি বলে, ভিতরে যে টাকা থাকে, হ্যাঁ খামের ভিতরে যে টাকা থাকে, ওই লিফাফাটা একটা দাও। আমার কাছে নাই, আমার কোনো খাম। এই যে ব্যাগে আছে। ও দিবে না, এই জন্য বলে নাই। হ্যাঁ, একটু আগে একটা পাইলে আমার শাশুড়ি দিল। ওই ওইটাও আমার কাছে নাই, ওটা আরে ও আমার দিবে না। তোমার কাছে বড় আপুর কাছে ওটা। আরে ও দিবে না, দিবে বুঝতে পারছি আচ্ছা গিফটটা। বুঝলাম না, তোমার শাশুড়ি দিছে আর তুমি ওইটা চাইতেছো, মানে বুঝলাম না। মানে বাকিগুলোও নিয়ে নিব আবার আমি। তুমি গিফট আনো না, আবার তোমার শাশুড়ি দিচ্ছে তুমি ওইটাও চাইতেছো, সব নিয়ে যাবে তুমি? হ্যাঁ, এই দাদা কিছু বলো না কেন? আমি কিছু জানি না। সবারটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ব্যাগটা সামলাই বোন। না না, ব্যাগ তোমার কিছু ব্যাগ আমি সামলাই দাও। আমি একটা জিনিসই জানি, আমি হচ্ছে আমার দুলাভাই এবং বোনের পক্ষে, আমার বউয়ের পক্ষে আমি নাই। আল কারণ ওরে আমি আজকে সকাল থেকে অনেক গুতাইছি গাইস। কি গুতাইছো? তোমার বের হওয়ার জন্য। তুমি রেডি হইছো কয়টায় বলো তো? আমি রেডি হইছি 2টা বাজে। থাক, এগুলো আর না বলি আমরা। গাইজ, এখানে সবাই আছে, অনেকেই চলে গিয়েছে, এখন লাস্ট মোমেন্টে কিছু পিকচার্স ভিডিওস করতেছে। আজকে অনেককেই দেখাইতে পারিনি তোমাদের। এখানে কারেন্টও চলে গেছে, এখন সবাই চলে যাচ্ছি আমরা। এই মোমেন্টে কারেন্ট নাই। আর এই যে আমাদের ডেকোরেশনটা, আর এই হচ্ছে আমার ব্যাগ, কিউট ব্যাগ। এই সবাই একটু কান্না করো, অন্তরা পুরো বিদায় দিতেছে, একটু কান্দো। কান্না করো না মা, কান্না করো একটা ভিডিও নেই। আমার বোনটা ভালোভাবে রাখেন। আম্মু, এখন যদি আমি আনমেরিড থাকতাম তুমি আমার বাসায় নিয়ে যেতে। ভালো হইছে বিয়ে করে ফেলেছে, এখন জামাইয়ের সাথে কফি খেতে যাবো। যাও জামাইয়ের সাথে কফি খাইতে যাও, যেখানে খুশি সেখানে যাও, দোয়া করি। এই যে আমার আম্মু বলছে বিয়ের পরে যা মন চায় করো, লেটে ঘুরো, বাইরে থাকো, বিদেশে যেও। বাই বাই, বিদায় বোন, ভালো থেকো। বাই। আচ্ছা, টাটা। এখন চলে যাই আম্মু, বাই বাই। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, টাটা টাটা। ওকে, সো এভরিওয়ান, ফাইনালি বাসায় চলে আসছি। আর বাসায় আসার পর অনেক বেশি টায়ার্ড লাগতেছে, তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে টুকটাক ফ্রেশ হয়ে নিলাম। সো এখন হচ্ছে ফুললি ফ্রেশ হয়ে যাব। সো তার আগে ভাবলাম ব্লগটা এন্ডিং করে দিই। তোমরা সবাই ভাবতে পারো যে অন্তরা পর রাকিব ভাইয়ের গিফট কোথায়, মানে আমার আর তালহার তরফ থেকে ফ্যামিলি গিফট তারা পেয়ে গিয়েছে। আপুদের যেহেতু অ্যানিভার্সারিটা একদম তাড়াতাড়ি প্ল্যান করা হয়েছে, সো আমরা কোনো সুযোগই পাইনি গিফট কিনবো। কালকে বের হয়েছিলাম, কিছু পছন্দ হয়নি, দেন ভাবছিলাম আজকে কিছু একটা যেয়ে কিনবো, কিন্তু আমরা প্রোগ্রামে যেতে যেতে অলরেডি সব ক্লোজ হয়ে গিয়েছিল। সো আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ আপুর ভাইয়ের গিফট কিনে কালকে আপুর ভাইকে দিয়ে দিব। সো আপুর ভাইকে আমরা কি গিফট দিই এটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তালহার ইউটিউব চ্যানেলে তালহার ব্লগ দেখতে হবে, বিকজ তালহার ব্লগে শেয়ার করবে আপুর ভাইয়ের জন্য আমরা কি গিফট নিয়েছি। সো হ্যাঁ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।